তাহলে মায়ের সঙ্গে যদি একটা সম্পর্ক, এই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যেহেতু আমাদের মালিক হলেন মহামুদার মালিক আল্লাহ তাআলা, সুতরাং একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনা করার আদেশ দিয়েছিলেন। আমরা শ্রমিক হিসেবে, বাংলা হিসেবে সেই আদেশ পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাংলা হিসেবে দুর্ভাগ্যের একটা স্বাভাবিক। এখন আমাদের পুরস্কার পাওয়ার আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যখন একটি মাস সিয়াম সাধনা করবে, এরপরে ঈদগাহ নামাজ পড়ার জন্য এগিয়ে আসবে, আল্লাহ তাআলা পারিশ্রমিক হিসেবে বান্দাকে যেটা দিবেন মহামূল্যবান পুরস্কার, সেটি হলো আল্লাহ তাআলা বলেন বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আর বান্দা এটাই সবচেয়ে বড় পাওয়া, কারণ আমরা নামাজ পড়ি একটি আশায়, সেটা হলো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে সন্তুষ্ট করেন। আমরা যখন নামাজ পড়ি তাও একটি আশা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে সন্তুষ্ট করেন। এখন পৃথিবীর যত ভালো কাজ আছে, বান্দা হিসেবে, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে একটাই আশা, আল্লাহ যেন আমাদেরকে পরপরের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দেন। সেজন্য আমরা একটি মাস রোজা রাখলাম, তার জন্য নামাজ পড়েছি। আসলে রোজা রাখা দুটি কাজ, একটি রোজা রাখা, দ্বিতীয় কাজটি হলো তার আগে নামাজ পড়া, আল্লাহ রাসূল বলেছেন, কোন উম্মত যদি, কোন বান্দা যদি একটি মাস সাধনা করে আর তার নামাজ পড়ে, তার গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেন, কাওয়ালা মনে হয় যেন তার মাপের থেকে শব্দ ভূমিষ্ঠ হয়েছে। তার মানে একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার যদি কোনো গুনাহ থাকে না, একজন মানুষ যখন একটি মাস রোজা পালন করে, জ্ঞান আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেবেন যেন সে জীবনে একটা গুনাহ করে। আল্লাহ রাসূল বলেন, মান সাআলা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি একটি মাস রোজা পালন করে আর জ্ঞান পালন করে, তার নামাজ আদায় করে, এরপর মাসটা যখন শেষ হয়ে যাবে, যখন ঈদের নামাজ পড়ার জন্য যখন ঈদগাহে যাবে, খুশি তারা আনন্দের সাথে ঈদগাহে যাবে, এরপর ঈদের নামাজ পড়বে, এরপর কায়দা বাক্য মহান সৃষ্টিকর্তার দরবারে জিজ্ঞাসা করবে, তুমি আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা হিসেবে আদেশ করেছে, আমি বান্দা হিসেবে, গোলাম হিসেবে যতটুকু চেষ্টা করেছি, আল্লাহ তোমার বিধান যেভাবে পালন করার দরকার করতে পারিনি, আল্লাহ একটি মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ আজকে ঈদের নামাজ এসেছি তোমার কাছে বলে আমার আল্লাহ বলেন, ওয়াইজ্জাতি ওয়া সালামি লা তাফারতুল্লাহ, বান্দা আমার ইজ্জতের কসম, জালালের কসম, তুই যখন একটি মাস সিয়াম সাধনা করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছো, এরপর আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছো, এরপর আমার কাছে চাইবো, আমাকে প্রার্থনা করছো, বান্দা তুমি আমার আহ্বান করেছো, তুই নিজের গুনাহকে স্বীকার করে যখন আমার কাছে আমার ক্ষমতা বলে আমি তোর জীবনে সব আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি বছর যখন বান্দা এক মাসে সাধনা করার পরে ঈদের নামাজ পড়ার জন্য যখন ঈদগাহে আসে, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ
গুনাহ করবে আমি ভালো করে জানি। আমি আদমকে যখন জান্নাতে দিয়েছিলাম আমি আল্লাহ ইচ্ছা করে আদমকে ভুল করাই এই কথা প্রমাণ করে দিয়েছি। বান্দা ভুল করে আদম যেখানে আমার কাছে 350 বছর মাপ চেয়েছিল আমি মাফ করে দিয়েছি। বান্দা তুই যখন আমার কাছে মাপ চেয়ে আমি আদমকে যেভাবে মাফ করে দিয়েছি আমিও তোর জীবনের সব আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য দুনিয়ার কবি বলেছেন বাজা বাজা হর্ষাস্তি বাজা 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 হর্ষাস্তি বাজা ফাইনাল ইলাহা কুলু ফাইনাল ইলাহা কুলু বিশ্বের সমস্ত অপরাধের মাথাকে রাখতে পারেন হর্ষাস্তি বাজা বাজা এই পৃথিবীতে গুনাহ করতে পারা তুমি কি না করে ফেলেছো তুমি কি বুঝেছো তুমি আমার অপরাধ করেছো আল্লাহ সেটা করে গেছো তুমি মানুষের এমন অপরাধ করেছো যেটা আল্লাহ আজকে কাটিয়ে দিয়েছে ভয় নাই বাজা বাজা আল্লাহ এমন করেছো আল্লাহ এমন করেছে তোমার কাছে বাবা শুনে হয় ফাইনাল ইলাহা কুলু ইনশাআল্লাহ তোমার প্রভু যেমন তুমি মাপ চাইছো যে আমার আল্লাহ করতে দেয় না। সেজন্য আমরা আল্লাহ আমি বান্দা তুমি যখন বান্দাকে সৃষ্টি করে তুমি যখন একটা সাপ করেছিলে তুমি একটা সমাবেশ করেছিলে যে সমাবেশের ভিতরে যত কথা হয়েছিল তার মধ্যে তুমি একটা কথা বলেছিলে পুরিবারি সাল করাইবা সন্তান তোমাকে সৃষ্টি করেছে মারাত্মক দুর্বল করে পুরিবারি সাল করাইবা আল্লাহ বলেছেন আমি দুর্বল বানিয়েছি এত দুর্বল সামান্য একটি মশার কাছে মানুষ সবাই টাকা যদি নাম থাকে অর্থ করে তারপরে মশার মানুষের দুর্বল রোদের হাতা সূর্যের তারা সহ্য করতে না পেরে সামান্য বৃষ্টির ফোঁটা সহ্য করতে পারে না গায়ে করে বসে শীত সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না সামান্য চিমটি দিলে আচল দিলে দেখায় পা শব্দ করে ফেলে সামান্য সুলা খেলে আর শব্দ মানিকতে চিৎকার করে আল্লাহ আমার বান্দা দুর্বল মশার মানুষ সহ্য করতে পারে না আমার বান্দা শীত সহ্য করতে পারে না আমার বান্দা চাল সহ্য করতে পারে না আমার বান্দা সামান্য মানুষের কাপড় সহ্য করতে পারে না আমি জানি আমার বান্দা জাহান্নামে কিভাবে সহ্য করবে এটা আমি আল্লাহ ভালো করে জানি। সুতরাং আমার বান্দা যখন জাহান্নামে যায় কত প্রবলের প্রচন্ড চাপের ভয় জাহান্নামের শাস্তির ভয়ে কবরের শাস্তির ভয়ে কবরের মৃত্যুর ভয়ে আগামী ভয়ে যখন করবে আল্লাহ যখন করবে আল্লাহ তুমি আমাকে মানিয়েছো তুমি দেখো আমি সারা মানুষ সহ্য করতে পারি না আল্লাহ তুমি দেখো আমি শীত সহ্য করতে পারি না আমি গরম সহ্য করতে পারি না মানুষের সামান্য সহ্য করতে পারি না মানুষের সামান্য খুশি সহ্য করতে পারি না তোমার এই সময় বান্দা জাহান্নামে সহ্য করবে কবরের পর্যন্ত যা আপনি সহ্য করবে তুমি কি তোমার এই অবস্থায় করতে পারো না বান্দা যখন এমন কায়দার কাকুতি দিয়ে উশিলা দিয়ে আল্লাহর কাছে যখন পৌঁছায় আল্লাহ বলেন আমার বান্দার সেই কাকুতিটা আমার ভালো লাগে আমি ইচ্ছা করে সাথে সাথে মাফ করে দিতে পারি না দেখি বান্দা আমার কাছে বলবে আর আমার আমার ভালো লাগে বান্দা এরকম বলতে বলতে যখন কাকুতি দিয়ে যখন
করে দিয়ে চোখ থেকে এক ঘন্টা পানি ছেড়ে দেয়, আমি তখন আল্লাহ কুদরতি হাতে সেই পানিটা আমি সংরক্ষণ করি, ওই মুদ্রার সাথে আমি সেই পানিটা সংরক্ষণ করে রেখেছি। দেখুন ওই দিনের জন্য যেদিন আমি হাসরের ময়দান কায়েম করব, যেদিন জাহান্নাম ক্ষিপ্র হয়ে রাগে রাগান্বিত হয়ে গর্জন করতে থাকবে, চিল্লাইতে থাকবে, আর ওখানে আছে আল্লাহ রাসূল বলেন জাহান্নাম সেই ক্ষুধার কারণে চিৎকার করে বলতে থাকে আল্লাহ একদিন আমাকে আটকে রেখেছিলেন, তালা বন্ধ করে রেখেছিলেন, চাপিয়ে রেখেছিলেন, একটা খাওয়া আমাকে দেওয়ার জন্য নেই। আল্লাহ ক্ষুধায় আমার অন্তর চলে যায়, আমি আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে তোমার অপমান করে থেকে দেওয়া